আপনি এখন এই ভিডিওটি দেখছেন, কিন্তু জানেন কি, ঠিক এই মুহূর্তে আপনার পাশেই কেউ একজন বসে আছে। সে আপনাকে দেখতে পাচ্ছে, আপনি তাকে দেখতে পাচ্ছেন না। সে আপনার শিরায় শিরায় রক্তের মতো প্রবাহিত হচ্ছে। সে আপনার মনে এমন চিন্তা ঢুকিয়ে দিচ্ছে যেগুলো আপনি মনে করছেন আপনার নিজের চিন্তা। সে হাজার বছর ধরে মানুষকে ধোঁকা দিয়ে আসছে এবং সে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছে যে সে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তার নাম ইবলিস, শয়তান। আজকের এই ভিডিওতে আমরা জানব শয়তান কিভাবে কাজ করে, কিভাবে সে মানুষকে ধোঁকা দেয়, কোন কোন পথে সে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় এবং কিভাবে আমরা তার থেকে বাঁচতে পারি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই তথ্যগুলো না জানলে আপনি বুঝতেই পারবেন না কিভাবে প্রতিদিন শয়তান আপনার জীবন নষ্ট করে দিচ্ছে। শয়তানের ইতিহাস জানতে হলে আমাদের সেই মুহূর্তে যেতে হবে যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের এবং ইবলিসকে নির্দেশ দিলেন আদমকে সিজদা করতে। সকল ফেরেশতা সিজদা করল, কিন্তু ইবলিস অহংকার করে সিজদা করতে অস্বীকার করল। সে বলল, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমাকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে আর তাকে মাটি দিয়ে। আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমাকে আগুন দিয়ে তৈরি করা হয়েছে এবং তাকে মাটি দিয়ে। এই অহংকারের কারণে আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। তখন ইবলিস আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত সময় চাইল এবং বলল, হে আল্লাহ, তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করলে, তাই আমিও তোমার বান্দাদের জন্য পৃথিবীতে বসে থাকব এবং তোমার সরল পথে তাদের জন্য ওত পেতে থাকব। সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে আক্রমণ করব এবং তাদের অধিকাংশকেই তুমি কৃতজ্ঞ পাবে না। এই কথাগুলো আল্লাহ তাআলা নিজে কুরআনে উল্লেখ করেছেন। তার মানে শয়তান চার দিক থেকে আমাদের আক্রমণ করছে এবং এটি কোনো গল্প নয়, এটি কুরআনের সত্য। শয়তান কিভাবে মানুষকে ওয়াসওয়াসা দেয়? ওয়াসওয়াসা মানে হলো মনের ভেতর চুপি চুপি ফিসফিস করা। শয়তান আপনাকে সরাসরি বলে না এই পাপ করো, সে এত চালাক নয়, বরং সে আপনার মনে এমন চিন্তা ঢুকিয়ে দেয় যা আপনি ভাবেন আপনার নিজের চিন্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের হৃদয়ে বসে থাকে। যখন সে আল্লাহকে স্মরণ করে, শয়তান সরে যায়, আর যখন সে আল্লাহকে ভুলে যায়, শয়তান আবার ফিরে আসে এবং তার মনে কুমন্ত্রণা দেয়। এই হাদিস থেকে বোঝা যায় শয়তান সব সময় সুযোগ খোঁজে। যখনই আমরা আল্লাহকে ভুলি, শয়তান সেই ফাঁকে ঢুকে পড়ে। শয়তানের প্রথম ও সবচেয়ে বড় অস্ত্র হলো ধীরে ধীরে কাজ করা। সে কখনো একদিনে মানুষকে বড় পাপে ফেলে না, সে ধাপে ধাপে কাজ করে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে মুমিনরা, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের অশ্লীলতা ও মন্দ কাজের আদেশ দেয়। এখানে পদাঙ্ক শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদাঙ্ক মানে পায়ের ছাপ। শয়তান একটু একটু করে এগোয়। প্রথমে সে আপনাকে একটু ছোট পাপে ফেলে, তারপর আরেকটু বড় পাপে, তারপর আরও বড়। এইভাবে সে আপনাকে জাহান্নামের দিকে ধাপে ধাপে নিয়ে যায়। উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি, একজন মানুষ প্রথমে নামাজ পড়েন। শয়তান প্রথমে বলে, আজকে একটু ক্লান্ত আছো, ফজরের নামাজটা বাদ দাও। একদিন বাদ গেল, তারপর 2 দিন, তারপর 1 সপ্তাহ। ধীরে ধীরে সেই মানুষটি নামাজই ছেড়ে দেন। অথবা একজন মানুষ কখনো গান শুনতেন না। শয়তান বলল, একটু গান শুনলে কি এমন হবে? শুনলেন, তারপর আরেকটু, তারপর অশ্লীল গান, তারপর অশ্লীল ভিডিও। এইভাবে শয়তান ধীরে ধীরে মানুষকে গভীর পাপের দিকে নিয়ে যায়। শয়তানের দ্বিতীয় অস্ত্র হলো বিলম্বের ফাঁদ। শয়তান মানুষকে বলে, পরে করবে, তওবা করবে, পরে করো, নামাজ পড়বে, পরে পড়ো, কোরআন পড়বে, পরে পড়ো। এই পরে পরে করতে করতে মানুষের জীবন শেষ হয়ে যায় এবং মৃত্যু এসে যায় তওবা করার আগেই। নবীজি বলেছেন, 5টি জিনিসের আগে 5টি জিনিসকে মূল্য দাও। মৃত্যুর আগে জীবনকে, বার্ধক্যের আগে যৌবনকে, অসুস্থতার আগে সুস্থতাকে, দারিদ্র্যের আগে সম্পদকে এবং ব্যস্ততার আগে অবসরকে। শয়তান চায় আপনি এই মূল্যবান সময়গুলো নষ্ট করুন। সে সফল হলে আপনি মৃত্যুর আগে তওবা করার সুযোগও পাবেন না। শয়তানের তৃতীয় অস্ত্র হলো অতিরিক্ত আশার ফাঁদ। শয়তান মানুষকে বলে, আল্লাহ তো অনেক রহমান ও রাহিম, তিনি মাফ করে দেবেন, তাই একটু পাপ করলে কি এমন হবে? এই চিন্তাটি সবচেয়ে বিপজ্জনক, কারণ এটি সত্যের মধ্যে মিথ্যা মেশানো। আল্লাহ অবশ্যই রহমান ও রাহিম, কিন্তু আল্লাহ একই সাথে কঠোর শাস্তিদাতাও। যে মানুষ ইচ্ছা করে পাপ করে এবং ভাবে আল্লাহ মাফ করে দেবেন, সে আসলে আল্লাহকে নিয়ে ঠাট্টা করছে। আলেমরা বলেন, আল্লাহর রহমতের প্রতি আশা রাখুন, কিন্তু সেই আশাকে পাপ করার অজুহাত হিসেবে ব্যবহার করবেন না। শয়তানের চতুর্থ অস্ত্র হলো হতাশার ফাঁদ। এটি তৃতীয় অস্ত্রের একদম উল্টো। যখন কেউ অনেক পাপ করে ফেলেন, তখন শয়তান বলে, তুমি এত পাপ করেছো যে আল্লাহ তোমাকে কখনো মাফ করবেন না, তওবা করে কি লাভ? এই হতাশা মানুষকে আরও বেশি পাপের দিকে ঠেলে দেয়। কিন্তু আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। এই আয়াতটি মনে রাখুন, যত বড় পাপই হোক,
সত্যিকারের তওবা করলে আল্লাহ মাফ করেন। শয়তানের পঞ্চম অস্ত্র হল অহংকারের ফাঁদ। শয়তান নিজে অহংকারের কারণে ধ্বংস হয়েছে এবং সে মানুষকেও অহংকারে ফেলতে চায়। শয়তান মানুষকে বলে, তুমি তো অনেক ভালো মানুষ, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, দান করো, তুমি ওই মানুষটার চেয়ে অনেক ভালো। এই চিন্তা মানুষকে অন্যকে ছোট করতে শেখায় এবং নিজেকে বড় মনে করতে শেখায়। নবীজি বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার হলো শয়তানের সবচেয়ে পছন্দের পাপ, কারণ এটি দিয়েই শয়তানের নিজের পতন হয়েছিল। শয়তানের ষষ্ঠ অস্ত্র হলো সন্দেহের ফাঁদ। শয়তান মানুষের মনে আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে নানা সন্দেহ ঢুকিয়ে দেয়। অনেক সময় নামাজের মধ্যে মনে হয়, আমি কি ঠিকমতো পড়লাম, অজু কি ঠিক হয়েছে? এই সন্দেহ শয়তানের ওয়াসওয়াসা। হাদিসে এসেছে, একজন সাহাবী নবীজির কাছে বললেন, আমার মনে এমন কিছু চিন্তা আসে যা মুখে বলতেও লজ্জা লাগে। নবীজি বললেন, এটাই তো বিশুদ্ধ ঈমানের আলামত। অর্থাৎ যখন শয়তান এই ধরনের খারাপ চিন্তা দেয় এবং আপনি সেটাকে ঘৃণা করেন, তখন এটাই প্রমাণ করে আপনার ঈমান আছে। কিন্তু সাবধান থাকতে হবে যাতে এই সন্দেহ বাড়তে না পারে। শয়তানের 7 নম্বর অস্ত্র হলো দুনিয়াকে সুন্দর করে দেখানো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শয়তান বলেছিল, আমি তাদের জন্য দুনিয়াকে সুন্দর করে সাজিয়ে দেব। শয়তান মানুষকে দুনিয়ার প্রতি এত মোহিত করে দেয় যে সে আখিরাতের কথা ভুলে যায়। টাকা পয়সা, বাড়ি গাড়ি, পদমর্যাদা, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার, এই সব কিছুর পেছনে ছোটাতে ছোটাতে শয়তান মানুষকে আখিরাত থেকে গাফেল করে দেয়। নবীজি বলেছেন, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার এবং কাফেরের জন্য জান্নাত। যে মানুষ দুনিয়াকেই সব মনে করে সে আসলে শয়তানের ফাঁদে পড়ে গেছে। শয়তানের অষ্টম অস্ত্র হলো খারাপ সঙ্গ। শয়তান জানে যে একা একা মানুষকে পাপে ফেলা কঠিন, তাই সে খারাপ বন্ধু পাঠায়। একটি হাদিসে নবীজি বলেছেন, ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতা এবং লোহার কামারের মতো। আতর বিক্রেতার কাছে গেলে হয় সে আপনাকে কিছু দেবে, নয়তো আপনি কিনবেন, নয়তো তার কাছ থেকে সুগন্ধ পাবেন। আর খারাপ বন্ধু ধীরে ধীরে আপনাকে পাপের দিকে টানবে এবং আপনি টেরও পাবেন না। শয়তানের নবম অস্ত্র হলো সময় নষ্ট করানো। আজকের যুগে শয়তানের সবচেয়ে সফল অস্ত্র হলো মোবাইল ও সোশ্যাল মিডিয়া। ঘন্টার পর ঘন্টা অযথা ভিডিও দেখা, অযথা স্ক্রল করা, অযথা গেম খেলা। শয়তান মানুষকে এত ব্যস্ত রাখে যে নামাজের সময় হলেও মনে হয় একটু পরে পড়ব। কোরআন পড়ার সময় হয় না, কিন্তু ঘন্টার পর ঘন্টা মোবাইলের সময় আছে। এই সময় নষ্ট করানোটাই শয়তানের বড় সাফল্য, কারণ সময় একবার চলে গেলে আর ফেরে না এবং কিয়ামতের দিন প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে। শয়তানের দশম অস্ত্র হলো পরিবারে ঝগড়া ও বিভেদ লাগানো। হাদিসে এসেছে, শয়তান প্রতিদিন তার বাহিনী পাঠায় এবং সন্ধ্যায় রিপোর্ট নেয়। যে সবচেয়ে বড় ক্ষতি করতে পেরেছে তাকে শয়তান পুরস্কার দেয়। একদিন এক শয়তান এসে বলল, আমি একজন মানুষকে তার স্ত্রীর সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছি এবং তাদের বিচ্ছেদ করিয়ে দিয়েছি। তখন শয়তান বলল, তুমিই আজকের সেরা। এই হাদিস থেকে বোঝা যায় পরিবারে ঝগড়া ও বিভেদ লাগানো শয়তানের অন্যতম প্রিয় কাজ। এখন প্রশ্ন হলো, শয়তান থেকে বাঁচবেন কিভাবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, যখন শয়তান তাদের কুমন্ত্রণা দেয় তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং তখনই তাদের দৃষ্টি খুলে যায়। তাহলে শয়তান থেকে বাঁচার প্রধান পথ হলো আল্লাহর জিকির। যখনই কোনো খারাপ চিন্তা আসবে সাথে সাথে আউযুবিল্লাহ বলুন এবং আল্লাহকে স্মরণ করুন। 5 ওয়াক্ত নামাজ হলো শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল। নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে বলে আল্লাহ নিজেই বলেছেন। যে মানুষ নিয়মিত নামাজ পড়েন শয়তান তার কাছে ঘেঁষতে পারে না সহজে। প্রতিদিন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ুন, আয়াতুল কুরসি পড়ুন, সূরা ফালাক ও নাস পড়ুন। ঘর থেকে বের হবার সময় বিসমিল্লাহ পড়ুন। সবার সময় 3 বার সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ুন। এই আমলগুলো শয়তান থেকে সুরক্ষার জন্য নবীজি নিজে শিখিয়ে গেছেন। কোরআন তেলাওয়াত করুন। হাদিসে এসেছে, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায়। কোরআন হলো আলো এবং শয়তান হলো অন্ধকারের প্রাণী। কোরআনের আলো জ্বলতে থাকলে শয়তান কাছে আসতে পারে না। ভালো সঙ্গ বেছে নিন এবং নিয়মিত আলেমদের বয়াজ ও ইসলামিক কন্টেন্ট দেখুন। মন যত বেশি দ্বীনি জ্ঞানে পরিপূর্ণ থাকবে শয়তানের জন্য ততটাই কঠিন হবে সেখানে ঢুকে পড়া। সবশেষে একটি কথা, শয়তান অত্যন্ত চালাক এবং অভিজ্ঞ। হাজার হাজার বছর ধরে সে মানুষকে ধোঁকা দিয়ে আসছে, তাই তাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। কিন্তু একই সাথে মনে রাখতে হবে, শয়তানের ক্ষমতা আল্লাহের তুলনায় একেবারেই নগণ্য। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে শয়তান তার কিছুই করতে পারে না। আল্লাহর আশ্রয় নিন, দোয়া করুন এবং সঠিক পথে থাকুন। তাহলে শয়তান লক্ষ্য চেষ্টা করলেও আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন, আমাদের অন্তরকে ঈমানের আলোয় পরিপূর্ণ করুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।
এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে এবং মনে হয় এই সতর্কতার কথাগুলো সবার জানা দরকার, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আল্লাহ হাফেজ।